ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার, ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানী বাগানেও। ভোটের সকালে রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের। বড়োয়ার হরিবাটি শিশু শিক্ষা কেন্দ্রের 51 ও 52 নম্বর বুথের বাইরে ছড়ায় উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে বুথে ধাক্কাধাক্কির অভিযোগ, এজেন্টকে বারবার বের করে দেওয়ার অভিযোগ কংগ্রেসের। রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের। প্রথমে সকালবেলা এজেন্ট ভোরালাম, আমরা ঠিকভাবে শান্তপূর্ণভাবে ছিল। তারপরে যে আমরা মিনিট 10 পর খুদ আমার ভাই আছে কংগ্রেসের এজেন্ট, আমার ভাইকে ধাক্কা দেন। খুদ গোলাম যে ব্লক সভাপতি টিএমসির জজ বলি, ওই জজই খুদ যে বুথে যে বাইকে দিয়ে ধাক্কে। রাজ্যের পুলিশ কোনো স্টেটমেন্টই নিচ্ছে না, কেন্দ্র বাহিনী পুলিশ কেন্দ্র বাহিনী থেকেও কোনো কাজ হচ্ছে না, সেক্টর অফিসের থেকেও কোনো কাজ হচ্ছে না। ওইখানে অবধি দায় আছে আমাদেরকে, রাজ্য পুলিশ আমাদের গাড়ি চোর ভাঙচুর করছে, আমাদেরকে হ্যারাসমেন্ট করছে, আমাদের ভোটার দিকে লাইনে ডিস্টার্ব করছে। কোনো পুলিশ প্রশাসন কোনো কিছু স্টেটমেন্টই নিচ্ছে না। কেন্দ্র বাহিনী তো কোনো স্টেটমেন্ট নিচ্ছে না। আমাদের এজেন্ট দিকে বাই করে দেয়, একবার নয় দুবার। তারপর আমাদের লোকজন যেয়ে আবার এজেন্ট বসায়। এজেন্ট বসানোর পরে আবার প্রশাসনকে আমরা বারবার আবেদন করার পর প্রশাসন তেড়ে এসে আমাদের এদিককার যে লোকগুলা ছিল তাদেরকে মেরে ভাগে দিল। গাড়ি বাড়ি বাইক টাইক যা যাচ্ছিল, অনেক ক্ষেত মজুরও গেছিলো ধান কাটার জন্য, তাদেরও রাজ্য পুলিশ আমাদের গাড়ি টাড়ি ভেঙে দিল। আর ওইদিকে নিচে বুথের ওইখানে যেখানে গোলাম মুর্শিদের জজের নেতৃত্বে ওখানে সব বাহিনী বসে আছে। এজেন্ট আমাদের সবে মাত্র ঢুকলো, কিন্তু ওখানে এখনো বুথ জাম করে আছে। যদিও অভিযোগ মানতে নারাজ ব্লক তৃণমূল সভাপতি। তারা তো ভিতরেই আছে, তাহলে বের করলাম। পুলিশের সহযোগিতা নাকি তারা আবার ঢুকেছে ভিতরে? হ্যাঁ, পুলিশ এসে নাকি আবার ঢুকিয়ে দিয়েছে বলবে, আমরা জানি না, আমাদের কাছে কোনো খবর নাই। মারধরের বা বের করে দেওয়ার কোনো খবর নাই। ওরাই এসে উৎপাত করছিল ওখানে, ওই পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক করছিল, পুলিশ তাদেরকে তাড়িয়েছে, আমার কাছে তাড়িয়েছে।